আহ, যেমন জাপানি ভাষায় হিরাগানা, জাপানি ভাষায় যে তিন ধরনের লিপির মাধ্যমে জাপানি ভাষা প্রচলিত আছে। আপনার জাপানি ভাষায় যে হিরাগানা, কাতাকানা, কানজি। তা আমরা হিরাগানা, কাতাকানা, কানজি এই তিনটা সমন্বয়ে তিনটা লিপি নিয়ে জাপানি ভাষা চলমান। অর্থাৎ একটা ভাষাকে আমাদের যে জাপানি ভাষা, যে আমরা যে টার্গেট নিয়ে যে ভাষাটার জন্য আগাচ্ছি, সেই ভাষাটার প্রথম হচ্ছে কি আছে, হিরাগানা 46 অ্যালফাবেট, কাতাকানা 46 অ্যালফাবেট, এবং কাঞ্জি আছে অসংখ্য, প্রায় কাঞ্জিটা আসছে চায়না থেকে ধার করে নিয়ে আসা, সেটা হচ্ছে চিত্র সাহায্যে প্রকাশ করা হয়। যেমন হিরাগানা 46 অ্যালফাবেটের ভিতরে আমরা চেষ্টা করব আজকে মিনিমাম 20টা 10টা শিখবো আজকে, এবং 10টা শেখার পরে এবং সেখান থেকে কিভাবে ওয়ার্ড ওয়ার্ড তৈরি করা যায় সেটা আজকে শিখে নিব। হিরাগানা আছে মূল যে জাপানি ভাষা উচ্চারণের ক্ষেত্রে বা লিখতে বা রূপ দেওয়ার ক্ষেত্রে হিরাগানা ব্যবহার করা হয়। আর কাতাকানা শুধু যেটা অর্থাৎ ফরেন কোনো ওয়ার্ড লিখতে হলে বা ফরেন কোনো ওয়ার্ড প্রকাশ করতে হলে সেটা কাতাকানা ব্যবহার করা হয়। যেন আপনি বা আমার নাম যদি আমরা লিখতে যাই, সেটা অবশ্যই কাতাকানা, কারণ আমরা জাপানিজ নয়, ফরেনার জাপানি ভাষার মধ্যে। ঠিক কম্পিউটার যেমন, কম্পিউটার ইংরেজি শব্দ, কম্পিউটার যখন জাপানি ভাষার মধ্যে আসবে, সরাসরি কম্পিউটারের উচ্চারণটাকে জাপানিজরা কিভাবে উচ্চারণ করে, কনফিউতা, অর্থাৎ কম্পিউটার। এই জন্য বলতে চাচ্ছি, যেটা ইংলিশ থেকে অর্থাৎ বিদেশি থেকে জাপানি ভাষায় কোনো আগত কোনো শব্দ, সেটা হচ্ছে কাতাকানা ব্যবহার করা হয়। আর কানজি আছে চিত্র সাহায্যে প্রকাশ করা হয়। যেমন আমি একটা সেন্টেন্স দেখানোর চেষ্টা করছি, অতাশি ওয়া ইমন্দেস, অতাশি ওয়া ইমন্দেস। দেন প্রথম এটা হচ্ছে, এটা কি আছে, কানজি, পরেরটা আছে হিরাগানা, এবং পরে ইমন যেটা, এটা আছে কাতাকানা। কারণ এটা কেন কাতাকানা ব্যবহার করছে, কারণ ইমন যে নামটা, আমি একজন ফরেনার অর্থাৎ বাংলাদেশি, আমার নাম জাপানি যে উচ্চারণ করতে হলে সেটা অবশ্যই কাতাকানাতে লিখতে হবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, হিরাগানা চলমান ভাবে যেটা জাপানি ভাষার সঠিক অর্থাৎ খোদ যে জাপানি ভাষা প্রকাশ করার ক্ষেত্রে হিরাগানা ব্যবহার করা হয়। আর কাতাকানা ব্যবহার করে ইংরেজি বা বিদেশি কোনো শব্দ যখন জাপানি ভাষার মধ্যে প্রবেশ করে, সেটা হচ্ছে কাতাকানা ব্যবহার করা হয়। আর কানজি আসে সরাসরি চিত্র সাহায্যে যেটা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কাঞ্জিতে প্রকাশ করা হয়। এই তিনটা লিপির সমন্বয়ে জাপানি ভাষা চলমান। তা আমরা দেখি পরে পরে কি আছে। এর আগে আমরা আরেকটু জেনে নিই, জাপানি ভাষায় যে 3 মাসের যে কোর্সটা আমরা পরিকল্পনা করে আগাবো, জেএলপিটি N5, অর্থাৎ জেএলপিটি কি হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা পাশ করার জন্য আপনাকে জাপান সরকার কর্তৃক অনুমোদিত এটা এটা পরীক্ষার এক্সামটা হয়ে থাকে সাধারণত। সেটা বাংলাদেশে এটা অনুষ্ঠিত হয়, এবং সেটা কখন হয়, জানুয়ারিতে হয়, আরেকটা হচ্ছে জুনের হয়, অর্থাৎ বছরে 2বার হয়। এই জেএলপিটি সমান কিছু আরো পরীক্ষা আছে, সেটা কি, জেএফটি আছে, জেপিটি আছে, ম্যাট আছে, এই সমান কিছু পরীক্ষা এখানে হয়ে থাকে সাধারণত। তো আমরা যদি এখন জেএলপিটি নিয়ে আমরা আজকে আলোচনা করি, যেমন হিরাগানার 46 আছে, কাতাকানা 46 অ্যালফাবেট, হিরাগানা এবং কাতাকানা জাস্ট খালি উচ্চারণ একই, রূপ আলাদা, দুটোর ব্যবহারও আলাদা। কাতাকানার ব্যবহার একটু কম আছে, জাস্ট সামান্য কিছু লাগবে। আর এরপরে শিখবো কি, জেএলপিটি N5 পাস করার জন্য অবশ্যই 800টা ওয়ার্ড আছে, যে 800টা ওয়ার্ড আপনি যদি মুখস্থ করেন বা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে জেএলপিটি N5 পাস করতে পারবেন। এরপর আর কিছু কাঞ্জি আছে, কাঞ্জিটা খুবই সহজ, যা চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, এবং খুব মজার একটা, সে কাঞ্জিটা কি মজার ছলে শেখানো যায়, যার ইতিহাস ভিত্তিক কাঞ্জিটা। অর্থাৎ কোনো কিছু একটা বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টির একটা ছাপ কিভাবে প্রকাশ করে,
নদী নদী কিভাবে আঁকাবাঁকা প্রকাশ পায় সেটাকে কাঞ্জিমাতে সুন্দরভাবে প্রচার করা হয়, মানে প্রকাশ করা হয়। তাহলে এই কাঞ্জি কয়টা শিখবো আমরা? 100টা শিখবো। আর কি শিখবো? ব্যাকরণ আছে যে লিঙ্গানুসঙ্গ লেসন 1 থেকে 25টা লেসন শিখবো এই 3 মাসের মধ্যেই। এই 3 মাসের মধ্যে লেসনটা করলে আমরা কি করব? তাহলে আপনি জেএলপিটি N5 পাস করতে পারবেন। আর লিসেনিং আছে, যে লিসেনিংটা কি, এই যে আপনি অর্থাৎ 10 থেকে জাস্ট 10টা লেসন বা 8টা থেকে 10টা লেসন যদি পড়েন আপনি লিসেনিং, অর্থাৎ লিসেনিংটা কি, যেটা হচ্ছে আপনার একটা গল্পের মাধ্যমে জাপানি ভাষার একটা প্রকাশ করবে, সেটা আপনি অবশ্যই আপনাকে একটা উত্তর খুঁজে বের করতে হবে। এই নিয়মটা আমরা দেখাবো, চেষ্টা করবো 3 মাসের যে কোর্সটা। তো যাই হোক, আমরা এরপরে আমরা জেএলপিটি আশা করি জেএলপিটি N5 এর মধ্যে কি কোর্স আছে, কি ধরনের জিনিস আপনাকে আয়ত্ত নিয়ে আসতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করলাম। এরপরে যদি আমরা দেখি কি আছে, মূল যেটা ইয়েটা, অর্থাৎ মূল যে হিরাগানাটা, এই হিরাগানা অক্ষরটা আমরা দেখানোর চেষ্টা করবো আজকে। হিরাগানাটা কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে লিখতে হয়, আমরা আগে প্রথম আজকে উচ্চারণটা দেখবো। উচ্চারণ দেখার পরে আমরা আরো 5-10টা লেখার আজকে শিখে ফেলবো, যেটা নিয়ে আমরা ওয়ার্ড মিনিং কিভাবে তৈরি করা হয় সেটাও দেখবো। দেখেন প্রথমে কি আছে, আ, ই, উ, এ, ও। ঠিক আছে, আ, ই, উ, এ, ও। এটা আছে, এটা কি বলা? আ, ই, উ, এ, ও। অর্থাৎ আছে এই প্রথম আছে 5টা ভাওয়াল আছে, যা আপনাদের প্রত্যেক সাথে যুক্ত আছে। আমি আরো ডিপলি যাবো, এটা আমরা দেখবো। আর এরপরে কি আছে, কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো, তা, সি, সু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন বা এই যে 46টা যে অক্ষর, এই অক্ষরটা যদি আপনার ভিতরে মেমোরিতে থাকে, আপনি যদি না দেখে লিখতে পারেন অথবা আপনি দেখে বুঝতে পারেন যে এই অক্ষর এইটা, তাহলে কিন্তু আপনি সহজে জাপানি ভাষা আপনার অর্ধেক 50% শেষ, আমি ধরে নিব। বাকিটা দায়িত্ব আমার। সেটা কিভাবে দেখেন, আমরা লেখার প্র্যাকটিসটাও দেখবো। তার আগে একটু আমরা আজকে উচ্চারণটা সঠিকভাবে জানতে হবে। আপনাকে উচ্চারণ যদি ঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি এটা আগাইতে পারবেন না। কারণ উচ্চারণ যদি ভুল হয় তা আপনার অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা আপনি সঠিকভাবে বলতে পারবেন না। তারপরে আমি আরেকবার যদি চেষ্টা করি বলার, কি আছে, আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো, তা, সি, সু, তে, তো। সবাই হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন। এটা হচ্ছে আমাদের হিরাগানা। এখন আমরা এটা প্রথম 5-10টা শিখবো আজকে। এই 5-10টা যদি আমরা পারি তাহলে এরপর ওয়ার্ডটা আমরা তৈরি করা শিখবো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কিছু বলছেন কেউ? জি,
হ্যাঁ, এই ক্লাসটা মানে কি শুধু হিরাগানা বলবেন নাকি? আমরা স্টার্ট করেছি আজকে ক্লাস নাজমুল হুদা। হ্যাঁ, জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কানেক্টিং থাকেন, পরে আমরা প্রশ্ন উত্তরে আসবো পরে। হ্যাঁ, পরে কথা বলবো। জি ঠিক জি আছে। জি। হুম। ওকে। দেখেন, আমরা যদি লেখার চেষ্টা করি, যেমন আটা কিভাবে, এটা দেখা যাচ্ছে কিনা, আটা আমরা এখানেই যদি দেখি, কিভাবে লেখে, 1 2 3। হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটু ইয়েতে দেখি। হ্যাঁ, এরপরে এরপরে অক্ষরটা কি আছে? ই। ইটা কিভাবে আছে দেখেন, 1 2, ই। একটু আমরা যদি বোর্ড দেখাই। আচ্ছা, আচ্ছা, আপনারা যদি এরপরে লিখলে তো আমি তো ইয়ে করতে পারবো না। অলরেডি এখানে লেখা শুরু করছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি আরেকবার দেখি, 1 2 3। এই স্টপ ওয়ার্ডটা মেনটেন করতে দেখেন, দেখেন প্রথমে এখানে দেয়া আছে, আমরা এই এর ভিতরে দেখেন কিভাবে লেখা হচ্ছে, এখানে কি দেয়া আছে। হ্যাঁ, কোন দাগটা আগে হবে। উপরে আমি আমি দেখাইছি, এইটা 1, তারপর আছে 2, এরপর আছে 3। অর্থাৎ এই অক্ষরটাকে মেনটেন করতে হবে, এবং পাশে আপনারা খাতা কলম নিয়ে নেন যারা আজকে স্টার্টিং শুরু করছেন, বিশেষ করে জাপানি ভাষা। আমি আমি মনে করি পাশে আপনারা একটা খাতা আর হচ্ছে কলম নিয়ে প্র্যাকটিসে করেন দেখে। হ্যাঁ, এটা হচ্ছে এর পরের অক্ষরটা যদি আমরা দেখি কিভাবে আছে, ইটা কিভাবে লেখে, 1 2। আমি আবার দেখাই, 1 2, এটা হচ্ছে ই। আচ্ছা, আমরা একটু বোর্ড দেওয়ার চেষ্টা করি, একটু লাইনে থাকুন। আচ্ছা, বোর্ড। আচ্ছা, তারপর আছে বোর্ড গুলো। তারপর আছে উ। উটা আছে, দেখেন আপনার কি আছে, উটা আমরা এটা যদি দেখি, উটা আছে প্রথমত উপরে একটা আছে, তারপর এইটা আছে হ্যাঁ, এটা উ। তারপরে এটা আছে 1 2। কারণ এটা এই জাপানি ভাষার অক্ষরে যে প্রথম শুরুতে, এটা আসলে বোর লেগে যে অনেক কষ্ট লাগে, বা এখানে মজাও নাই কিন্তু। আর আপনি এর মধ্যে যদি জাপানি ভাষাটা যদি লেখাটা কমপ্লিট করেন, অর্থাৎ লেখাটা আপনার মেমোরিতে আসে, তারপরে কিন্তু আপনি এটা খুব মজা পাবেন, কারণ পড়তে এবং নতুন নতুন অনেক কিছু জানার এই আগ্রহটা চলে আসবে। হ্যাঁ, তাহলে এরপরে কি আছে, ও। ওটা আছে কি কি আছে, আমি আবার যে ওটা দেখি, প্রথম পরেরটা দেখি। ও হচ্ছে 1 2
অফকোর্স ওটা হচ্ছে 1 2 3। আপনাকে প্রত্যেকটি স্টক ওয়ার্ড এটা মেনটেন করতে হবে। স্টক অর্ডার যেটা আছে এটা মেনটেন করাই লাগবে। অর্থাৎ এই যে একটা লেখছে এর পরে কিন্তু এটা হবে, হ্যাঁ, মানে ওই দাগটা দেওয়া লাগবে। 1 2, তার মানে আপনার স্টক ওয়ার্ড মেনটেন করে আপনাকে লিখতে হবে। তারপরে কি আ ই উ এ ও, এরপরে কি আছে কা কি কু কে কো। হ্যাঁ, আপনার এটা আছে আমি শীট দিয়ে দেবো, পুরাটা দিয়ে দেবো, এরপর আপনারা অবশ্যই সেটা চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য, এবং ভিডিও দিয়ে দেবো কিভাবে লিখতে হয়, ক্লাসের যে ভিডিও সেই ভিডিওটা দিয়ে দিব। তারপর টা 1 2 3, এটা কি আপনার কা। কাটাকে অবশ্যই আপনি চেষ্টা করবেন হচ্ছে ওই মেনটেন করার জন্য। যে স্টক অর্ডার যেটা আছে দেখেন কিভাবে আছে, এটা কোন অক্ষর কোন দাগটা আগে হবে কোন দাগটা পর হবে এটা অবশ্যই মেনটেন করতে হবে। কা। এরপরে কি আছে কি, কিটা কি দেখেন কিটা আছে 1 2 3 4, এই স্টক অর্ডার এটা মেনটেন করা লাগবে। এটা হচ্ছে কি। তারপরে কু, হ্যাঁ, পরের অক্ষরের যে কা কি কু, এই কুটা কিভাবে লিখতে হবে। কু দেখেন সোজা, জাস্ট সোজা কু, হ্যাঁ, কু। এরপর হচ্ছে কো, কোটা দেখেন কা কি কু কে, তাই না, কে। কেটা কি আছে 1 2 মাঝে রাখতে হবে, তারপরে এইটা হবে, এটা হচ্ছে কে। কেটা আবার দেখায় 1 2 3, এটা হচ্ছে কে। এরপর হচ্ছে কো, লাস্ট যে এই কোটা লিখবো, হ্যাঁ, কোটা 1 2, এই হচ্ছে আপনার কো। তার মানে আমরা এই 5টা এই 10টা অক্ষর আপাতত যদি আমরা দেখি, অর্থাৎ কি কি শিখলাম, আমরা পরবর্তী যদি দেখি, যদি চেষ্টা করি কিভাবে আসছে। বক্তব্য নাই। রাসেল ইসলাম, আপনি মাইক্রোফোন টপ রাখেন প্লিজ। ওকে 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 ওকে। আচ্ছা, তারপর আমরা কি কি শিখলাম আজকে অক্ষরগুলো দেখেন। আ ই উ এ ও, উপরে দেখেন একটা দাগ আছে আ ই উ এ ও। তারপরে কি আছে কা কি কু কে কো। এই যে অক্ষরগুলো শিখলাম, অর্থাৎ 10টা অক্ষর শিখেছি, এই 10টা অক্ষরের দিয়ে কিভাবে আমরা ওয়ার্ড মেকিং করবো সেটা এখন দেখার বিষয়। এখন লিখবেন না কেউ, এরপরে লিখবেন না। তার মানে দেখেন আ ই উ এ ও কা কি কু কে কো, এই অক্ষরগুলো দিয়ে দেখেন প্রথম কি আছে দেখেন কা আর আছে কু, বাংলায় উচ্চারণ দিয়েছে কা কু। দেখেন কি আছে কা, এই যে দেখেন আপনি যেটা শিখলেন কা, প্রথম আছে সেকেন্ড লাইনে কা, এই কাটা আছে, তারপরে মাঝে আছে কু আছে, এই যে কুটা, তারপরে কি হচ্ছে কা আর কু মিলে কি হচ্ছে কাকু। কাকু মানে কি লেখা, হ্যাঁ, কাকিমাস। কাকিমাসের এটা আরেকটা রূপ আছে কাকু। কাকু হচ্ছে লেখা, রাইট। তার মানে কি আপনি যদি অক্ষরগুলো পারেন যদি, তাহলে জাপানি ভাষা কিন্তু আপনি পারবেন। দেখেন কা আর হচ্ছে কু, কাকু। এরপরে কি আছে আবার যদি আমরা দেখি, প্রথম কি আছে, প্রথম অক্ষরটা আ আছে, দেখেন প্রথমটা আ, আর পরেরটা আছে কা আর ই, আ কা ই, এই তিনটা
বর্ণ মিলে, তিনটা অক্ষর মিলে কি হচ্ছে? আকাই। প্রত্যেকটা উচ্চারণ যদি আমি পাশাপাশি বলি তাহলে কি হচ্ছে? আকাই। আকাই মানে হচ্ছে লাল, রেড। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনি যদি অক্ষর যদি পারেন, আপনার মাথায় থাকে, তাহলে সহজেই কিন্তু পারতেছেন। দেখেন আমরা দুইটা ওয়ার্ড কিন্তু পারি। আপনি অবশ্যই দুইটা ওয়ার্ড পাশাপাশি একটু লিখে নেন, বাংলায় হলেও লিখে রাখবেন, কারণ এটা আপনাদের লাগবে। দুইটা ওয়ার্ড তো শিখে গেলেন। যে 800টা ওয়ার্ড যে মুখস্থ করার কথা বলছে জেএলপিটি N5 পাস করার জন্য, তার ভিতরে দুইটা কিন্তু হয়ে গেল। কাকু শিখলাম, আর একটা কিছু আকাই, যেটা আমরা দুইটা লাইন যে 5 বা 10টা অক্ষর শিখেছি, সেই 10টা অক্ষরে দিয়ে আমরা কি ওয়ার্ড মেকিং করেছি, অর্থাৎ শব্দ তৈরি করতে পারছি। দেখেন তারপর কি আছে আরেকটা, শুধু কি, একটা অক্ষর কি, দেখেন এখন আছে না কা কি, এই অক্ষরটা কি, কি অর্থ? গাছ, ট্রি। তার মানে কি, আপনি যদি কি অক্ষরটা যদি পারেন, তারপরে এটা একটা ওয়ার্ড হয়ে গেল। কি মানে? গাছ, ট্রি। এরপরে কি আছে দেখেন, পরের অক্ষর হচ্ছে কা আর ই। দেন কোথায় আছে কা? প্রথমে যে অক্ষর কা, সেকেন্ড লাইনের কা, আর ই কোথায়? উপরে দ্বিতীয় লাইনের আ আর ই। তাহলে কা আর ই মিলে কি হচ্ছে? কাই। কাই মানে কি? কেনাকাটা। কাই মানে কেনাকাটা। তার মানে আপনি দেখেন, যদি অক্ষরগুলো পারেন তাহলে আপনি কিন্তু জাপানি ভাষা রিডিং করতে পারছেন। আমরা কিন্তু কয়েকটা অক্ষর শিখে, ওয়ার্ড শিখে ফেলছি। কাকু শিখেছি, কাকু মানে লেখা, তবে আকাই মানে লাল, কি মানে গাছ, এরপরে কি? হ্যাঁ, কাই মানে হচ্ছে কেনাকাটা। হ্যাঁ, এরপরে হচ্ছে উইয়ে। উইয়ে মানে হচ্ছে উপরে। উইয়ে মানে উপরে। দেখেন উ আর আছে এ, উইয়ে মানে হচ্ছে উপরে। তারপরে আপনার দেখেন উ কোথায় আছে? ওই যে আ ই উ, এই অক্ষরটা উ আছে, এরপরে কি আছে? এ আছে। পরের অক্ষরটা যে উ আর এ, দুইটা মিলে কি আছে? উইয়ে। উইয়ে মানে উপরে, অন। তাহলে আমরা কি আরেকটা ওয়ার্ড শিখলাম, এটা অবশ্যই নোট ডাউন করে রাখেন। না, এর নেক্সট কি আছে ওয়ার্ড দেখেন, ই। ইটা কোথায় আছে? আ ই। আপনার এইভাবে কিন্তু আপনার মাথায় কিন্তু ঢুকে, আমরা যে আমরা ডিসকাস করতেছি, এই এখনই কিন্তু আপনার মাথায় চলে আসতেছে এটা এই অক্ষর ই। আর কি আছে পরেরটা? কে। দ্যাট কে। সেকেন্ড আকা কি কু কে। তাহলে আমরা কি ই কে। ই কে মানে কি? পুকুর, পন্ড। তাহলে পন্ড কিন্তু আমরা পারি। তাহলে কি হচ্ছে? ইকে। ইকে মানে হচ্ছে পুকুর। আমরা আরো ওয়ার্ড শিখতে পারলাম। এরপরে কি আছে? কো এ। কোয়ে মানে ভয়েস, কোয়ে। কো কো কা কি কু কে কো, লাস্ট যে বর্ণটা, আর এ। তাহলে কোয়ে মানে হচ্ছে ভয়েস বা কণ্ঠস্বর। এরপরে কি আছে? প্রথম আছে আ, আর আছে ই। আই। আই মানে সাক্ষাৎ করা। আই মানে সাক্ষাৎ করা। এরপরে কি আছে? ই, আর একটা ই, আর এ। তিনটা বর্ণ কি পাশাপাশি? ইয়ে। ইয়ে মানে না। এই আমরা 5-10টা যদি অক্ষর শিখি, এখান থেকে কিন্তু আমরা কিভাবে ওয়ার্ড মেকিং করতে হয় সেটা আমরা জানতে পারছি। এরপরে কি আছে? লাস্ট শেষ আছে কি আর কু। কিকু। কিকু মানে শোনা, লিসেন। তার মানে জাপানি ভাষায় এই 5 অ্যালফাবেট, হিরাগানা যদি আমরা এই 5-10টা যদি শিখতে পারি, তাহলে সহজেই কিন্তু আমরা ওয়ার্ড মিনিংটাও করতে পারছি। এখন আমাদের এই যে এইটা, এখন এটা নিয়ে আশা করি কোনো প্রশ্ন থাকার কথা না। কারণ আমাদের কি করতে হবে? প্রথম যে আ ই উ এ ও, এই 5টা ভাওয়েল, যে প্রথম এই 5টা অক্ষর আপনাকে মাথায় নিয়ে আসতে হবে, কারণ লেখা শিখতে হবে। তারপরে কা কি কু কে কো, এই 5টা অক্ষরও আপনাকে শিখে নিয়ে দেন আপনি দেখেন কতগুলো ওয়ার্ড এখান থেকে জানতে পারছেন। হ্যাঁ, আমরা এখান থেকে বেশ কয়েকটা ওয়ার্ড N5 অর্থাৎ প্রয়োজনীয় যে ওয়ার্ড, এটা আপনারা জানতে পারছেন।
নেই কোনো গ্রামার, জাস্ট কি পাশে পাশে কিন্তু অক্ষরগুলো আপনার বসাইলে হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ড তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি, যারা নতুন আজকে দেখছেন, জাপানি ভাষা কিন্তু সহজ, কঠিন না। আর জাপানি ভাষা বাংলার সাথে অনেক মিল আছে। সেটা স্ট্রাকচারগত সেন্টেন্স করতে গেলে এটা হয়। যেমন আমি ভাত খাই, সরাসরি আমি জাপানিজ যদি দেন অতাশিওয়া, ভাতের জাপানিজ কি গুহান, ও তারপরে কি তাবে মাছ, খায়ের জাপানিজ তাবে মাছ, অতাশিওয়া গুহানো তাবে মাছ। আমরা যদি অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের জাপানিজ বলে দিই, আমরা যেভাবে বাংলা ভাষা বলি সেইভাবে যদি জাপানিজটাকে পরপরে যদি ওয়ার্ডগুলো তৈরি করে দিই, পাশাপাশি লিখি, এবং কিছু প্রত্যেকটা ওয়ার্ডকে মেকিং করার জন্য কিছু পার্টিকেল আছে। আমরা জাপানি ভাষা বাংলা ভাষায় বিভক্তি পড়েছিলাম, ওই বিভক্তির মতোই সেই ওয়ার্ড সেইগুলো যে বিভক্তি কি করে, ওয়ার্ডগুলো যুক্ত করে, মানে শব্দগুলো যুক্ত করে একটা বড় একটা বাক্য তৈরি করে। ঠিক জাপানি ভাষায় বিভক্তির মতো কি আছে, পার্টিকেল আছে। এই পার্টিকেল আমরা পরে শিখবো। তার আগে সবার আগে আমাদের প্রয়োজনটা কি, জাপানি ভাষার যে হিরাগানা, এই হিরাগানাকে আপনাকে কমপ্লিট করতে হবে, হিরাগানা কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে আশা করি এই 5-10টার ভিতর কোনো প্রশ্ন থাকার কথা না। এরপর আমি এটা ভিডিওটা দিয়ে দেবো কিভাবে এটা লিখতে হয়, আরো ক্লিয়ার করে দিয়ে দেবো প্রত্যেককে। তাহলে আমরা কি লিখলাম, 5-10টা হিরাগানা থেকে ওয়ার্ড মিনিং এটা তৈরি করতে পারছি। এরপরে যদি আমরা যাই, এরপরে কি আছে, আজ আমরা কি হিরাগানা আমরা কি হিরাগানার প্রথম যে 46টা অক্ষর তার 10টা শিখে ফেলেছি আজকে। এখন আমরা কি শিখবো, কিভাবে গণনা বা সংখ্যা তৈরি করা হয়, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যদি আমি পারি, জাপানি ভাষার সংখ্যা যদি 1 থেকে 10 পর্যন্ত যদি পারি, তাহলে কিন্তু আপনি 100 পর্যন্ত পেরে যাচ্ছেন, আজকেই পারবেন। চ্যালেঞ্জ করে দেখা দিতে পারি, যদি আপনি এখন আমাকে 10টা কমপ্লিট করে দেন। আমরা এখন দেখি, একটু চেষ্টা করি বলার কি আছে। দেখেন প্রথম ইচি, কি আছে, ইচি, বাংলায় দিয়ে আছে ইচি, ইচি। আবার এরপরে কি অক্ষরগুলো, জাপানি ভাষার যে হিরাগানা অক্ষর, এটাও দেওয়া আছে ইচি। হ্যাঁ, ইচি, ইচি মানে হচ্ছে 1, ইচি। তারপরে কি আছে, নি, নি মানে হচ্ছে 2। তারপরে সান, সান, সান মানে 3। ইয়ন বা শি, ইয়ন বা শি মানে হচ্ছে 4। গো, গো, গো মানে 5। এরপরে কি আছে, রোকু, রোকু মানে হচ্ছে 6। নানা আর সিচি, নানা অথবা সিচি যদি বলে 7। হাচি, হাচি মানে 8। কু বা কিউ এটা হচ্ছে 9। জু 10। আমি যদি একবারে বলি, ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কু, জু, তারপরে এই 10 পর্যন্ত যদি আমরা 10 পর্যন্ত আমরা বলতে পারি, আপনারা এখনই আপনারা নিজেরা আমার সাথে পড়েন সবাই, হ্যাঁ, মাইক্রোফোন অফ করেই পড়েন। ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কু, জু। আবার পড়েন, আজকে মুখস্থ হয়ে যাক যারা নতুন আজকে শিখতেছেন। ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কু, জু। আপনার এই 10টা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। 1 থেকে 10 পারলে আপনার ইজি ভাবে 100 পর্যন্ত পারবেন আজকে। নাজমুল হুদা খান, আপনি কেন লিখতেছেন এরপরে? আমাদের সহযোগিতা করেন ক্লাসে, হ্যাঁ, তাহলে আপনি পরে শিখতে পারবেন। আর যদি সমস্যা নাই, পরে আর আমরা এনফেয়ার লেভেলেও যাব, ওটা আলাদা ব্যাচ আছে। তার মানে কি, আমরা
1 থেকে 10 পর্যন্ত ধরে নিয়েছি, আপনারা সবাই পারেন। মেমোরাইজ করে ফেলেন, এক্ষুনি মেমোরাইজ করে ফেলেন। ইচি, নি, সান, ইয়ন, গো, রকু, নানা, হাচি, কু, জু। আশা করি পারবেন। এখন যদি আমরা কেউ একজন বলবেন? জি স্যার বলেন। হ্যাঁ বলেন তো 10 পর্যন্ত। ইচি, নি, সান, ইয়ন, গো, রকু, নানা, হাচি, কু, জু। কু, জু। ওকে, আচ্ছা। আর কেউ একজন বলবেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন, একজন বলেন, একজন বলেন। নানা, হাচি, কু, জু। আচ্ছা, আরিগাতো। আজকে এমন আজকে ফার্স্ট ক্লাস, প্রথম আজকে ক্লাসে আসছেন, জাপানি ধারণাই নেই, আজকে প্রথম। কে আছেন সে আজকে বলেন, নাম বলে বলবেন। স্যার আমি শাকিল। শাকিল সান, হাই শাকিল স্যার, একটু বলেন, বলেন 10 পর্যন্ত। ইচি, নি, সান, ইয়ন, শি, গো, রোকু, নানা, শিচি, হাচি, কু, কিউ, জু। কিউ, জু। হাই, আরিগাতো গোজাইমাস। অনেক বড়, আজকে প্রথম। হ্যাঁ আজকে প্রথমে উনি আজকে। ওকে, আমি বলছি প্রথম। হ্যাঁ আপনি পড়েন, বলেন তো। ইচি, নি, সান, ইয়ন, গো, রুকু, নানা, হাচি, কু, জু। হাই, আরিগাতো গোজাইমাস। লাকি সান। হ্যাঁ জি। হাই। স্যার ওটা নিয়মের সাথে শেখানো যায় না স্যার? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। বলছি স্যার এটা নিয়মের সাথে শেখানো যায় না? যেরকম ইচির একটা নিয়ম থাকবে, আপনি কি বলছেন? সানের একটা নিয়ম থাকবে। স্যার আমি লিখন বলতেছিলাম। লিখুন। হ্যাঁ, নিয়ম বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, এটা পড়া আপনি নিয়ম তো এটা। নিয়ম বলতে, হ্যাঁ নিয়ম বলতে এটা বলতেছিলাম যাতে মনে রাখা যায় সহজ কোনো টেকনিক আছে কিনা। যেমন গো গো যে পাঁচ, তাই না? আমরা এটার কোনো নিয়ম মানে মনে রাখার কোনো নিয়ম নাই। ও আচ্ছা, এটা তৈরি করবেন আপনারা নিজেরা, এটা তৈরি করেন। আমি তো এটা করবো আজকে। আমরা যেভাবে মানে স্কিম থ্রু, অর্থাৎ ভাষাভাষী দ্রুত পড়ে যাচ্ছি, কারণ অনেক আমরা বড় একটা ইয়েতে চলে যাবো। আমরা মানে একটা 6 দিনের একটা বেসিক প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমাদের শেষ করতে হবে। এটা যখন লং টাইমে আমরা যাব, অর্থাৎ যখন 3 মাসের কোর্সে যাবেন, তখন এগুলো সব প্র্যাকটিস বা নিয়ম টিয়ম এগুলো আসবে। স্যার ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমি এর আগেও আমি অন্য একটা ভিডিও দেখছিলাম, সেটা আর কি অনেক টেকনিক দিয়ে আর কি ভিডিও গুলো। হ্যাঁ ঠিক আছে, টেকনিক আছে, সেগুলো টেকনিক আছে। টেকনিকগুলো আমরা আপাতত 10-10 কোনো টেকনিক কি আপনাদের আচ্ছা, আমরা কথা পরে আরো ইয়ে করবো। আমরা চেষ্টা করি যারা আছে আজকে করতে পারতেছেন এটা। হ্যাঁ, কথা বলে ক্লাস কন্টিনিউ করা যাবে না। পরবর্তী ধাপে যান। হুম, টেকনিক আমরা এই 10-10 আসলে কি এটা ইচি নিসান এটা মুখস্থ করা যাবে, এবং টেকনিকটা আপনি নিজে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, নিজে করলে সেটা মনে থাকে ভালো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, আরিগাতো। তার মানে আমরা 10 পর্যন্ত পারি, আমরা ধরে নিয়েছি। আমরা যারা আছি সবাই পারি। এরপরে আমি সামিয়া আক্তার। সামিয়া আক্তার আছেন? স্যার আমি আরেকটা কথা বলতে চাই। হ্যালো জি স্যার। স্যার আপনি এই যে মাঝে মাঝে জাপানিজ ভাষায় বলেন, যেটা বলেন ওইটার বাংলাটা বলে দিলে আমরা একটু শুনিয়া শিখতে পারবো। আচ্ছা, সেটা ঠিক আছে। এখন আমরা যেটা দিচ্ছি এটা আপনি শিখতেছেন কিনা, এরপরে কিন্তু আমাদের একটা পরীক্ষা পরীক্ষা এরপরে যারা আছে মানে এই লাস্ট একটা এক্সামে যে 6টা ক্লাস এক্সামের পরে যদি সে ভালো করে, তার একটা বিশেষ ইয়ে আছে আমাদের, একটা অনেক কিছু ব্যাপার আছে। পরে আমরা সিক্রেট থাকবে এটা। হ্যাঁ জি স্যার। আচ্ছা সামি একটা আপনি কি পড়েন, বলতে পারবেন নাকি? বলেন। আচ্ছা, চ্যাট বক্স এটা আছে আমাদের।
আচ্ছা, সামি আক্তার মেসেজ করেছে লাইনের সময়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখন আমরা কি কি করেছি, ইচি আসলে যা প্রথম কি এক, ইচি নিটা রাখে। হ্যাঁ হ্যাঁ সামি আক্তার, আপনি বলার চেষ্টা একটু পরে। জি জি বলেন। আমার নাম লাইজু সুমাইয়া, আপনি কি আমাকে করছেন? হ্যাঁ বলেন তো, এটা পারেন কিনা 10 পর্যন্ত, 1 থেকে 10। ইচি মানে মানে বলেন, মানে সরাসরি মানে। হ্যাঁ আচ্ছা, ইচি 1, নি 2, সান 3, ইউন 4, গো 5, রোকো 6, নানা শিচি 7, হাচি 8, কু কিউ 9, জু 10। ওকে, আরিগাতো গোজাইমাস। আরিগাতো মানে আছে ধন্যবাদ। হ্যাঁ আরিগাতো। এখন আমরা দেখেন এই জু মানে কি 10, জু মানে 10। এই 10-এর পরে যদি আমরা 1 থেকে 9 পর্যন্ত দিই, জু ইচি, জু নি, জু জু সান, জু গো, জু ইয়ন, জু গো, জু রুকু, জু নানা, জু হাসি, কু জু। সেন্সেই আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ জি বলেন। আচ্ছা আমরা ক্লাস এগুলো আলোচনা সুযোগ আছে। হ্যাঁ ক্লাস কন্টিনিউ করতে পারবো না স্যার, আপনার ওইখানে সবাই আনমিউট করার সিস্টেম নাই? আচ্ছা এটা মিউট করার সিস্টেম নেই? সেন্সেই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। ওই এখন যদি আমি শুরু করি, আমি কি ওই ডিসেম্বরে জেএলপিটি দিতে পারবো? মানে প্রস্তুতি কিরকম হবে আমার? হবে সবাই শেষই করেন এখন না। ক্যামেরা অন হচ্ছে ইমরান আহমেদ ভাইয়ের, প্লিজ ক্যামেরাটা বন্ধ করেন ভাই। ইমরান আহমেদ ভাই, আপনার লাইট বন্ধ, ফ্যান চলতেছে, আমি দেখতে পাচ্ছি, বন্ধ করেন ক্যামেরাটা। হ্যাঁ সেন্সেই। হ্যালো। হ্যাঁ তার মানে আমরা কি আমরা যে ফিরে আসি, আমরা ক্লাসের পরে আমরা ক্লাস শেষ করে এরপরে আমরা ইয়ে করব কিভাবে আপনি প্রশ্ন উত্তর পর্ব থাকবেন শেষের দিকে। আমরা আজকে ক্লাসগুলো শেষ করে কতটুকু কি আছে, আমরা 100 পর্যন্ত আছে বলার কথা ছিল, আমরা 1 থেকে 10 পর্যন্ত পারি। এরপরে যদি আমরা জু জু মানে 10 বাংলার সাথে মিলে বলেন, জু আর 11, 1 10 1 11, একটা 10 মানে কি জু, জু ইচি, জু নি, জু সান, জু ইয়দ, জু গো, জু রোকু, জু নানা, জু হাচি, জু কু। 19 পর্যন্ত পারবেন কিনা? 19 পর্যন্ত পারার কথা। পারবো জি স্যার, পারবো। হ্যাঁ শিওর। আমি যখন কাউকে জিজ্ঞাসা করবো তখন বলবে না, ক্লাসের ডিসিপ্লিন মেনটেন করলে তাহলে আমরা সহজে আগাইতে পারবো। ওকে, তাহলে আমরা 19 পর্যন্ত পারি। এরপরে কি আছে 20 কি হবে 2 10, বাংলায় কি বলে 2 10, 2 এর জাপানিজ কি, জু এর জাপানিজ নি, এরপরে 10 এর জাপানিজ কি জু, নিজু, নিজু মানে আছে 20, নিজু মানে 20, তাহলে নিজু ইচি, তাহলে 20 21 কি হবে নিজু ইচি, নিজু মানে কিন্তু 20 আমরা কিন্তু পারি, নিজু মানে 20। এখন 30 কি হবে সানজু, সান মানে 3 কি সান, আর জু মানে 10, সানজু মানে 10। আপনি এখানে দেখেন এই 10 থেকে দেখেই বলেন সানজু 30, তারপরে ইয়নজু 40, এই ইয়নটা দেওয়ার পরে 40, এরপরে গোজু 50, রকুজু 60, নানাজু 10, হাসিজু 80, নানাজু 70, হাসিজু 80, এরপরে কিউজু 90,
100টা কি বলে? হিয়াকু। 100 হচ্ছে হিয়াকু। এখন যদি আমরা এই 100 পর্যন্ত মানে 20, 30, 40, 50, 60, 70 এটা আমরা পারি কিনা? এটা পারলে কিন্তু আপনি বাকিগুলো সবই 100 গুলো পেরে যাচ্ছেন। জি স্যার 100 পর্যন্ত ডান আশা করি। হ্যাঁ, না যারা নতুন তারা বলবে 100 না 99। হ্যাঁ স্যার নতুন আজকে প্রথম। তবে আজকে প্রথম ক্লাস। হ্যাঁ, কে বলছেন প্রথম ক্লাস বলুন তো? শাকিল ব্যাপারী। শাকিল ব্যাপারী কি আজকে ফার্স্ট ক্লাস জাপানি ভাষা? জি স্যার। আচ্ছা, জি স্যার। কোনো ফার্স্ট ক্লাস। ও তাই। এই সংখ্যাটা বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। মানে 10 পর্যন্ত যদি পারেন তার মানে কি আপনি 10 মানে বাংলাটা 2 10 3 10 2 10 স্যার বাংলা সেম। হ্যাঁ সেম ওইভাবে বলেন আপনি, তাহলে এখন মিলাই নেন পারবেন। হ্যাঁ জি স্যার। তারপরে 99 পর্যন্ত পাবেন। হ্যাঁ 30 30 40 30 আছে সানজু ইয়নজু, হ্যাঁ গোজু রকুজু নানাজু হাসিজু কুজু। 100 কি বলে? তার 100টা লিখে দেন। ইয়াকু। 100 তাই না? ইয়াকু। জি স্যার। হিয়াকু। ইয়েস হিয়াকু তাই না? হিয়াকু আমি বাংলায় দিয়ে দিই। হ্যাঁ, কারণ অনেকে জাপানিজরা আমরা যখন প্রকৃতভাবে করবো শর্ট টাইমে আমরা একটা কোর্স প্ল্যান দিছি, এটা শেষ করতে হবে আমাদের। হ্যাঁ হিয়াকু তাই না? এটা আসলে হিয়াকু। হ্যাঁ একটু এটা কি হিয়াকু, এটা বোঝা যাচ্ছে কিনা দেখেন, চেষ্টা করছি আর কি, মাউস দিয়ে আসলে লেখা টাফ। তারপরে কি হিয়াকু হচ্ছে 100। এখন আপনি বলেন আমি যদি 72 কিভাবে বলবেন? 72 7 কি দেন? 7 কি নানা, 7 হচ্ছে নানা। আর 2 নানা তো 70 বলেন, 70 নানা জু নানা। হ্যাঁ তারপরে নানা জু নি 72 কি নানা। দেখেন 72 কে আপনি দেন 7 কই 7 যে নানা, এই নানাটা নিবেন। তারপরে জু আছে 10, আপনি বাংলার সাথে মিলাই নেন, মানে কি 7 10 2 7 কি নানা, জু আছে 10 আর 2 আছে নি। বাংলার সাথে পুরো মিল করেন। 7 10 2 72। আমরা বলি না 7 10 2 72। আপনি 7 জাপানিজ নানা আর জুর জাপানিজ কি সরি 10 জাপানিজ জু আর নির 2 জাপানিজ নি, তাহলে 7 10 2 72 ঠিক। নানা জু নি 72, এটা পারার কথা। এরপরে কি দেখেন আপনি 81 বা 81 কিভাবে বলবেন? কে বলবেন 81? হাচিজু ইচি। আচ্ছা হাচিজু ইচি যেটা বললেন, তো এই ক্ষেত্রে কি আপনি যে বলছেন আজকে তো, নাকি আপনি আজকে শিখলেন না নতুন আগে শেখা ছিল, সেটা আমাকে কনফার্ম করেন। গুড, আরিগাতো। তার মানে আপনি বাংলার সাথে মিলায়ে এটা পুরাটা আপনাকে আয়ত্ত করতে হবে। হাসি 81 কি হবে? 8 10 1 8 10 1। 8 জাপানিজ কি এখানে দেখেন, আপনি দেখে নেন 8 হচ্ছে হাসি, জু আছে 10 হচ্ছে জু আর 1 হচ্ছে ইচি। 8 10 1 81 হাসি জু ইচি 81 পারলেন। কিন্তু আমরা যদি আরো যদি বলি 42 কে বলবেন? জি স্যার আমি বলি।
নি রঞ্জুনি রঞ্জুনি। এখন আমরা 100টা কি বলেন, 100টা কি আছে, 100 কি বলে 100 জাপানিজ ভাষায়? হিয়াকু হিয়াকু হিয়াকু। আমরা হ্যাঁ হিরাগানায় যখন লিখবো তখন ওটা আরো ক্লিয়ার করে ইয়ে করবো, হিয়াকু। তার মানে আমরা আজকে কিন্তু যে যারা আছেন, যে কয়জন উপস্থিত আছেন, আশা করি সংখ্যাটা আপনাদের সমস্যা হওয়ার কথা না। এই সংখ্যা নিয়ে যদি আমরা আর একটু চিন্তা 100 পরে যদি আর একটু, আমি 100 পরে চলে যাই, সমস্যা নেই, যেহেতু আপনারা যদি মজা পান যে আমি আর জাস্ট 1000 পর্যন্ত জানি। হিয়াকু 100, নি হিয়াকু 200। দেখ হিয়াকুর আগে 1 থেকে 9 পর্যন্ত দেন, 9 পর্যন্ত দিলে হয়ে যাচ্ছে। তা হিয়াকু শুধু হিয়াকু 100, নি হিয়াকু 200, সান হিয়াকু, এখানে একটু উচ্চারণের সমস্যা একটু জটিল আছে। সামবিয়াকু, ইয়ন ইহাকু, গো হিয়াকু, হ্যাঁ রোপিয়াকু একটু আলাদা হবে, এটা আমরা নেক্সট ক্লাসে একটু আরো আলোচনা করব। নানা হিয়াকু, হাপ্পিয়াকু, কু হিয়াকু, তারপরে সেন, সেন হচ্ছে 1000 সেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন আমরা পরে যাই ভাইয়া, পরে আলোচনা আপনি নোট করে রাখেন, নিজে আমরা সুযোগ দেবো ক্লাসটা শেষ করে, আমরা ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ক্লাসের আমরা পরে এটা আলোচনা করব, অবশ্যই সুযোগ দেবে আপনাদের। ওকে, তাহলে আমরা আজকে আর কোনো আচ্ছা এটা নিয়ে এখন কারোর প্রশ্ন আছে কিনা, এটা আপনি বলেন, সংখ্যা নিয়ে বলেন। স্যার এখানে 4-এর ক্ষেত্রে ইয়ন বা সি এবং 7-এর ক্ষেত্রে নানা বা সিচি, এটা কি হিসেবে উচ্চারণটা কখন হবে? ও ফাইন, কখন ইয়ন বলবো বা সি বলবো এবং নানা বা সিচি বলবো? ওকে আরিগাতো। হ্যাঁ এটার একটা ইয়ে আছে, ইয়ন, ইয়ন হচ্ছে সংখ্যা যখন বলা হয় সাধারণত ইয়ন সংখ্যার ক্ষেত্রে বলা হয়, আর সিসি হচ্ছে মাসের ক্ষেত্রে বলা হয়। সময়ের ক্ষেত্রে অবশ্য ইয়ন বলবো, সময় যেমন 4টা, হ্যাঁ ইয়নজি, আর ইয়নজি, হ্যাঁ ইয়োজি বা ইয়নজি যাই বলেন। আর শিগাৎসু 4 মাস। হ্যাঁ আমরা আর একটু ওইটা এখন এই প্রশ্নটা আরো ক্লিয়ার হবেন পরে, কারণ আপনি এখন জানুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসকে কি বলে? শিগাৎসু। শি, এই যে শি ব্যবহার করে 4 মাস না, ইচি গাচ্ছু হচ্ছে গিয়ে আপনি, আমি ইয়েটা বলে দিই এই সুযোগে, গাচ্ছু মানে মাস, এটা এখনই শিখে দেখেন, গাচ্ছু মানে মাস। তাহলে ইচি গাচ্ছু, জাস্ট ইসির পরে গাচ্ছু দেন, ইসি গাচ্ছু মানে জানুয়ারি মাস, নি গাচ্ছু মানে গাচ্ছু, নি গাচ্ছু মানে ফেব্রুয়ারি, সান গাচ্ছু মার্চ, শি গাচ্ছু, এই যে ইয়ন বা না বলে শি বলবো, শি গাচ্ছু মানে এপ্রিল, গো গাচ্ছু মে মাস, হ্যাঁ গো গাচ্ছু, রকু গাচ্ছু, নানা গাচ্ছু, হাসি গাচ্ছু, কু গাচ্ছু, জু গাচ্ছু, জু ইসি গাচ্ছু, জু নি গাচ্ছু। গাচ্ছু মানে মাস, জাস্ট এই সংখ্যাটা 12 পর্যন্ত বসা দিলে তাহলে সে জানুয়ারি থেকে ডিসেম্বর আপনি পারবেন বলতে। এটা কিন্তু আপনি জেনে নিলেন আজকেই। তার মানে তার নভেম্বরটা বলেন তো। নভেম্বর, হ্যাঁ জু, জু ইচি 11কে কিভাবে বলেন? 11, ওর সাথে গাচ্ছু দিয়ে দেন, জু ইচি গাচ্ছু, তাহলে এটা হচ্ছে আপনার, হ্যাঁ আর ডিসেম্বর আছে জু গাচ্ছু 12। 1 থেকে 12 পর্যন্ত পারলে তার পাশে গাচ্ছু দিয়ে দিলে আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর বলতে পারবেন। এই ক্ষেত্রে আমি মনে করি আপনি আজকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পারলেন। হ্যাঁ তার শি গাচ্ছু আপনি হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ যেমন হাসি, নানাটা আছে সংখ্যার ক্ষেত্রে, সরাসরি সংখ্যার ক্ষেত্রে, আর শিশি আছে মাসের ক্ষেত্রে ব্যবহার করা হবে, মাস। শিশি গাচ্ছু, শিশি গাচ্ছু, হাসি গাচ্ছু, হ্যাঁ কু গাচ্ছু, হ্যাঁ কু হবে প্রথম কু। 7টা হবে তো সিসিজি, তাই না? হ্যাঁ সিসিজি সময় আর কি, সিসি সময়ের ক্ষেত্রে, হ্যাঁ আর সিসি গাচ্ছু হচ্ছে মাসের ক্ষেত্রে। আর মিনিটের ক্ষেত্রে 8 মিনিট, তাহলে কি বলবো? মিনিট তো আমরা এখানে শেখাচ্ছি না, হাফ পুন, আমরা মিনিটে যাই নাই তো এখন। হ্যাঁ ঠিক আছে।
ওকে, তাহলে আমরা আমরা আজকে জানুয়ারি থেকে ডিসেম্বর পারলাম, আর 1 থেকে 100,000 পর্যন্ত পেরে গেছি আমি ধরে নিয়েছি। হ্যাঁ, ওকে, নেক্সট কিছু গ্রিটিংস আমরা করবো আজকে। গ্রিটিংসটা কি দেখেন? হ্যাঁ, কন্নিচুয়া আমরা মিউট করবো, আমরা একটু ইয়ে করে পরে যখন আমি জিজ্ঞাসা করব তখন বলবেন। হ্যাঁ, মিউট করবেন, আমি যখন কথা ইয়ে করবো আমাকে বলতে ইয়ে করেন, তাহলে অন্যরা সহজ হবে। অন্য যারা আছে তারা একটু অনেকে আজকে ফার্স্ট ইয়ার চেষ্টা করতেছে, তারা বোঝার, তাদেরকে সুযোগ দেন। ওকে, কন্নিচুয়া দেখেন, কোন কো আপনি হিরাগানা যদি পারেন প্রত্যেকটা যে কো কো ন নি চি হা, কন্নিচুয়া। কন্নিচুয়া আমি বাংলায় উচ্চারণটা লিখে দিছি, এখনই আপনারা নোট ডাউন করে নেন, কারণ এটা আমার নেক্সট ক্লাসে এটা প্র্যাকটিসে চলে যাব। আমরা নেক্সট ক্লাসে এটা কিভাবে কন্নিচুয়া কিভাবে স্পেলিং না হোক কন্নিচুয়া আমরা বলার চেষ্টা করব। হ্যাঁ, কন্নিচুয়া মানে হচ্ছে শুভ। একটা কথা বলি স্যার, একটা কথা বলি। কন্নিচুয়া হচ্ছে যখন এই মাউসটা, সরি স্যার, বলছি যে আপনি যখন মাউসটা নিচ্ছেন না, এই মাউসের নিচে দিয়ে আন্ডারলাইন করেন, যাতে অনেকেই বোঝে না সেগুলো বুঝতে পারবে। আপনি যখন লিখতেছেন না, ওই আন্ডারলাইন কো নি চি এগুলো নিচেই আন্ডারলাইন করতে করতে যান, তাহলে পরে মনে হয় অনেক স্টুডেন্ট এগুলো বোঝে না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ, আরিগাতো। মানে বিষয়টাকে এখানে তো আরিগাতো, হ্যাঁ, ওই ব্যবস্থা তো নাই। যাই হোক, ওটা পরে হবে, আমরা অক্ষরগুলো না জানা কেন দিতে পারতেছি না। হ্যাঁ, তাহলে হচ্ছে আন্ডারলাইন করেন স্যার। হ্যাঁ, ইয়ে করেন, লিখুন সাম, আপনি একটু ইয়ে করেন। তাহলে কন্নিচুয়া হচ্ছে কি? শুভ দুপুর, কন্নিচুয়া, কন্নিচুয়া, কন্নিচুয়া। যদি আমরা একজন কারোর সাথে দেখা হলো, কন্নিচুয়া, কন্নিচুয়া শুধু দুপুর, শুভ দুপুর বললেই হবে না কিন্তু। কন্নিচুয়া অবশ্য হাই বলা হয়, অনেক সময় হ্যালো বলে, অনেক সময় আমরা যে সালামটা দিই, কন্নিচুয়া, 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 কন্নিচুয়া। হ্যাঁ, কর্নিশ করে মাথা নিচু করে এটা বলতে হবে। আপনার যে ইয়েটা আমরা এটা দেখাবো পরবর্তী ক্লাসে, যখন সরাসরি গ্রিটিংস গুলো যখন কিভাবে কন্নিচুয়া কিভাবে বলতে হয়, এটা আমরা ভিডিও সহকারে ক্লাসে দেখানোর চেষ্টা করব। নেক্সট ইয়েতে থাকবে। তাহলে আমরা কি এটা আপনারা যারা আছেন পাশে লিখে রাখবেন, কন্নিচুয়া। হ্যাঁ, নোট ডাউন করে রাখবেন, কন্নিচুয়া মানে শুভ দুপুর। স্যার, কন্নিচিওয়া এটা চিওয়া হবে না চুয়া হবে? হ্যাঁ, কন্নিচুয়া, কন্নিচিয়া। স্যার, আমি তো শুনছি স্যার কন্নিচিওয়া উচ্চারণ করে ওরা। না, কন্নিচিহা, চিওয়া স্যার। হ্যাঁ, কন্নিচিয়া, কন্নিচিয়া, এটা চি আর ওয়া। আচ্ছা, এটা আরো আরো আমরা উচ্চারণ নিয়ে আমরা ক্লিয়ার আরোই হবে। আপনি আজকে ক্লিয়ার হন কি? কন্নিচিয়া, কন্নিচিয়া। ওকে, নেক্সট চলে যাই আমরা। নেক্সট কি আছে? ওহাইও গোজাইমাস। দেখেন, ওহাইও গোজাইমাস, আমরা এই যে বাংলায় কিন্তু দেয়া আছে, এটা তো দেখানোর আসলে কিছু নাই। এটা আছে জাপানিজ, হ্যাঁ, জাপানিজ আছে এটা, আর এটা আছে বাংলায় দেয়া আছে ওহাইও গোজাইমাস। ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস মানে গুড মর্নিং। সকালে কারোর সাথে দেখালো ওহাইও গোজাইমাস। জাপানে এত গ্রিটিংস তারা মেনটেন করে, মানে আসলে মানে এত ভদ্রসিত তারা শব্দগুলো ব্যবহার করে সব সময়। মানে ওহাইও গোজাইমাস দেখা হলে কন্নিচিওয়া, মানে তার ভিতরে এটা চলতে আছে। মানে এটাকে পোলাইট জাতি যেটা বলে জাপানিজরা অন্যরকম। হ্যাঁ, আমরা এই জন্য আমরা চেষ্টা করব ওই গ্রিটিংস গুলো ভালো করে আয়ত্ত নিয়ে আসা। আর গ্রিটিংস গুলোর ভিতরে যে ওহাইও গোজাইমাস, এই ওহাইও গোজাইমাস যদি আপনি সঠিক করে ইয়ে করেন, কখন বলতেছে, একটা যেমন আমরা লিসেনিং শিখবো, আমরা লিসেনিং, প্রত্যেকটা লিসেনিং আছে। এই লিসেনিং করার সময় এই ওহাইও গোজাইমাস একটা গ্রিটিংসটা শোনার পরে আপনাকে কোনটা চয়েস করে নিতে হবে, যে ওহাইও গোজাইমাস হবে না কন্নিচিওয়া হবে না কি হবে, এটা চয়েস করে জেলবিটি M4 যে ইয়ে থাকবে, লিসেনিং এগুলো থাকবে, বা গ্রামারে অনেক সময় এগুলো থাকবে। এগুলো আমরা যেমন ব্রড আকারে আলোচনায় যাব, এগুলো দেখবো পরে। হ্যাঁ, তাহলে আমরা ওহাইও গোজাইমাস শিখলাম আজকে। ওহাইও গোজাইমাস মানে গুড মর্নিং। আমরা প্রত্যেকেই কিন্তু বলার চেষ্টা করব ওহাইও গোজাইমাস। মাইক্রোফোন অফ করে বলুন, আমার সাথে বলুন ওহাইও গোজাইমাস,
তা আপনারা ওহাইও গোজাইমাস সেন্সেই, হ্যাঁ, ওহাইও গোজাইমাস। আমরা এটা বলার অভ্যস্ত করতে হবে, ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস, এটা মানে হচ্ছে গুড মর্নিং। ওকে, আমরা এটাও পারি। নেক্সট যদি আমরা যাই, ওহাইও গোজাইমাস। ওকে, এরপরে ঠিক আছে কোনবাংওয়া। কোনবাংওয়া, কোনবাংওয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা। কোনবাংওয়া মিনাসান, মিনাসান মানে হচ্ছে কি লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ, মিনাসান, মিনাসান কোনবাংওয়া শুভ সন্ধ্যা। কোনবাংওয়া গুড ইভিনিং, কোনবাংওয়া। তাহলে আমরা কোনবাংওয়া একটা ইয়ে করে রাখবো, পাশে একটু এই নোট ডাউন করে রাখেন যারা আজকে নতুন আজকে ক্লাসে অবশ্যই যারা আমি ধরে নিয়েছি স্টার্টিং থেকে আপনি শুরু করতেছেন, সেইভাবে আমি এই ক্লাসগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে। তাহলে কোনবাংওয়া, কোনবাংওয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা, এটা নোট ডাউন করে রাখবেন। আমরা নেক্সট আমরা আজকে যে 10টা শিখবো এই 10টা অবশ্যই নেক্সট ক্লাসে এটা প্র্যাকটিসে যাব। তাহলে কোনবাংওয়া, এই বাংলায় দিয়ে আছে কোনবাংওয়া, হ্যাঁ কোনবাংওয়া, ইয়েস কোনবাংওয়া। স্যার এই টেনের ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন না? আমি কি তেন পড়াচ্ছি? হ্যাঁ, তেন ক্লাসে এখন আসে নাই আমরা জাস্ট আজকে গ্রিটিংস করে দেখাচ্ছি বাংলায়। প্রথম যেন আপনারা জাপানি ভাষায় পড়তেছেন, তো কয়েকটা জাপানিজ ওয়ার্ড যদি বলতে পারেন, গ্রিটিংস বলতে পারেন, এটা আপনার জন্য পজিটিভ প্র্যাকটিস থাকলো আগে থেকেই। যদি আপনি অপেক্ষায় থাকেন হিরাগারা শেষ করে এই যে তেন বা আদার যে, এটা তো আমরা আসে নাই এখনো ভাই। এই জন্য আমরা চেষ্টা করি প্রাথমিক পর্যায়ে এটাকে ধারণ করে নেওয়ার। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কোনবাংওয়া আজকে পারলাম। নেক্সট আমরা চলে যাই পরের ওয়ার্ডটা, ও ইয়াসুমি নাসাই। ও ইয়াসুমি নাসাই, ও ইয়াসুমি নাসাই হচ্ছে গুড নাইট। গুড নাইট। ও ইয়াসু দেখেন উচ্চারণটা দেখেন, বাংলা আমি খুব মানে অক্ষর বাই অক্ষর প্রত্যেকটা বাংলায় দিয়ে দিচ্ছি। এরপরে যদি না বোঝেন তাহলে নোট ডাউন করে রাখেন। ও ইয়াসুমি নাসাই, ও ইয়াসুমি নাসাই, গুড নাইট মিনাসান, ও ইয়াসুমি নাসাই। তাহলে আপনি যদি অনেকে দলের বিরুদ্ধে থাকে তাহলে কি বলবেন? মিনাসান ও ইয়াসুমি নাসাই মানে গুড নাইট। ও ইয়াসুমি নাসাই। তার নেক্সট যদি আমরা যাই, আরেকটা প্রশ্ন, ও গেনকি দেস্কা। ও গেনকি দেস্কা মানে কেমন আছে, না? ও গেনকি দেস্কা বাংলায় যে আছে দেখেন, ও গেনকি দেস্কা। হ্যাঁ, ও গেনকি দেস্কা মানে আছে কেমন আছেন। তাহলে উত্তর হাই মানে ইয়েস, হাই 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 গেনকি দেস, উত্তরে কি বলে? হাই গেনকি দেস। তাহলে কাউকে দেখা হলে কি বলুন? ও গেনকি দেস্কা, হাই গেনকি দেস, ও গেনকি দেস্কা, হাই গেনকি দেস। এখন আমরা যদি প্রশ্ন করি কাউকে এটা নিয়ে, বুঝে না? হ্যাঁ, ও গেনকি দেস্কা, হাই গেনকি দেস, ও গেনকি দেস্কা, হাই গেনকি দেস। হ্যাঁ, তো এইভাবে বলার অভ্যস্ত করতে হবে, কারণ এখন সুযোগ নাই তো, আপনি নিজেরা বলার চেষ্টা করবেন। জাপানি ভাষা বলার ক্ষেত্রে অবশ্যই আপনাদের কি নিজে প্র্যাকটিস করতে হলে ঘর বন্ধ করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, রুম বন্ধ করে নিজে মুখ থেকে বলতে অভ্যস্ত করতে হবে, এবং ভুল হোক সেটা বলার চেষ্টা করবেন। ও গেনকি দেস কা, হাই গেনকি দেস। আরেকটা গ্রিটিংস জানলাম, এটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। না, হাই গেনকি দেস। ওকে, নেক্সট মাতা আস্তা। মাতা আস্তা
বা মাতাশিতা। আবার দেখাও, সি ইউ এগেন, মাতাশতা, সি ইউ এগেন, মাতাশতা, সি ইউ এগেন, মাতাশতা, এই যে মাতা আশিতা, সি ইউ এগেন, মাতাশতা। সুমিমাসেন, সুমিমাসেন, এক্সকিউজ মি, সরি, দুঃখিত। এই ক্ষেত্রে কি বলবো? সুমিমাসেন, সুমিমাসেন, সুমিমাসেন। হ্যাঁ, লিখে রাখবেন, আমরা কিন্তু ক্লাস শেষে এটা জিজ্ঞাসা করবো, কে বলতে পারবে এটা দেখবো। হ্যাঁ, সুমিমাসেন, এক্সকিউজ মি, সরি, সুমিমাসেন, এক্সকিউজ মি, সরি, মানে সুমিমাসেন, সুমিমাসেন। হ্যাঁ, সুমিমাসেন পোলাইটলি বলতো, সুমিমাসেন কি পোলাইট বা আপনার দুঃখিত হওয়ার ক্ষেত্রে কি, কেউ যদি দুঃখিত বলতে অবশ্যই কি বলতে হবে? সফটলি বলতে হবে, সুমিমাসেন। এরপরে কি আছে? সায়োনারা, সায়োনারা, গুড বাই, সায়োনারা, সায়োনারা, সায়োনারা। আমরা এটা বলার চেষ্টা করবো, সায়োনারা। গুড, হ্যাঁ, গুড বাই, সায়োনারা, সায়োনারা, সায়োনারা। এখন জাস্ট আমরা আজকে এটাই শেষ করবো। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, জিকো শোকাই। জিকো শোকাইটা কিভাবে হয়? অর্থাৎ নিজের পরিচয়টা দিতে হলে এটা 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 মিনিমাম জানতে হবে প্রত্যেকদিন। এটা আমাদের প্রত্যেককে ক্লাস শুরুর আগে এই গ্রিটিংস গুলো আর জিকো শোকাই দিয়ে শুরু করবো। প্রথম শুরু করে আমরা ক্লাস শুরু হওয়ার আগে আমরা কি করব? প্রথমে গ্রিটিংস যেগুলো শিখলাম সেগুলো আলোচনা করব, কথা বলবো, একে অপরের প্রতি সুযোগ থাকবে। তারপরে মানে গ্রিটিংসটা অর্থাৎ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, জিকো শোকাই, জিকো লিখে রাখেন, জিকো শোকাই কুদাসাই, আপনার পরিচয় দেন। তবে এখানে কি প্রথমে কি বললো? হাজিমে মাসতে, হাজিমে মাসতে মানে শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি। হাজিমে মাসতে অতাশিওয়া ইমন দেশ, হ্যাঁ আমার নাম বলবো, অতাশিওয়া যার যার নাম দিয়ে দেশ বলবো। অতাশিওয়া যে নাম আছে, যেমন হচ্ছে রাসেল, রাসেল। আমি পরে আমি জিজ্ঞাসা করবো, পরে বলবেন, হ্যাঁ আগে শুনে নেন, অন্যদের বোঝার সুযোগ দেন। অতাশিওয়া রাসেল দেশ, যদি নাম হয় রাসেল তাহলে রাসেল দেশ। যদি নাম হয় কারণ আউওয়াক্কার, অতাশিওয়া আউওয়াক্কার দেশ। হ্যাঁ, পরে কি বলবো? দোজো ইয়োরোশিকু, দোজো ইয়োরোশিকু, দোজো ইয়োরোশিকু, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। তার মানে কি আমার পরিচয়টা আমি দিয়ে নিই আজকে। হাজিমে মাসতে অতাশিওয়া ইমন দেশ, দোজো ইয়োরোশিকু, মাথা কর্নিশ করে হাজিমে মাসতে বলতে হবে। তারপরে অতাশিওয়া ইমন দেশ, আমি নাম, তারপরে কি বলবো? দোজো ইয়োরোশিকু। এই হচ্ছে আপনার জিকো শোকাই বলে আপনার পরিচয়। ওকে, একজন এখন বলেন, জিকো শোকাই বলেন, কে বলবে? বলেন প্লিজ। হ্যাঁ, হাজিমে মাসতে, আবার বলেন, আমি বুঝি নাই। হাজিমে মাসতে ওয়াতাশিওয়া জুবাইর দেশ, হাই, দোজো ইয়োরোশিকু, দোজো ইয়োরোশিকু, আরিগাতো গোজাইমাসু। হাজিমে মাসতে শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আর কে বলবেন? হাজিমে মাসতে ওয়াতাশিওয়া সুমাইয়া দেশ, দোজো ইয়োরোশিকু, দোজো ইয়োরোশিকু। হাই, আরিগাতো গোজাইমাসু সুমাইয়া-সান। নেক্সট, আর কে বলবেন? বলেন, আজকে সব পরিচয় দেন সবাই। একজন
হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া লাইজুসুমা দেস মাইক্রোফোনটা বন্ধ রাখেন। হ্যাঁ, যে যার বলা শেষ হোক মাইক্রোফোন তাৎক্ষণিক বন্ধ রাখবেন। আমরা সবাই হাজিমে আসলো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলবো এখনই। মাইক চালু করে সাউন্ড হইতাছে। হ্যাঁ, নেক্সট। হাজিমে মাস্তে ওয়া লিখন্ডেস দোজো ইরোশিকো। দোজো ইয়োরোশিকো। হাই, আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস। হ্যাঁ, জিকো সবাই বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে সেন্সেই? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার কথা, বলেন। জি। হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া ইবাদাতুমো হাজিমে মাস্তে মিনাসান ওয়াতাশি ওয়া তাকিদেস ওয়া ওয়া নামায় ওয়া তাইও তাকিদেস দোজো ইয়োশিকো ওনেগাইশিমাস। বাবার কাছে দুইটা দিন, তাই না? তোমার বাবা আসছে, বাবার কাছে দুইটা দিন। হ্যাঁ, তাহলে আমরা হাজিমে মাস্তে মাইক্রোফোন অফ রাখবো। আচ্ছা, দোজো ইয়োশিকো ওনেগাইশিমাস। হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া নিদু এন সানসেই দেস ওয়াতাশি নিসেন ফুগাতসু ইয়োকাদেস দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। বাবা জিনিসগুলো আগে বলি। হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া ওনিকো দেস নিজুয়ুন গাইদেস পিরিসপুর খারাকি মাস্তা দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। হাই, আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস। নেক্সট। হাজিমে মাস্তে মিনাসান ওয়াতাশি ওয়া তাকিদেস ওরে ওয়া নামায় ওয়া তাইও তাকিদেস দোজো ইয়োশিকো ওনেগাইশিমাস। হাই, আরিগাতো গোজাইমাস। নেক্সট। হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া আশিক দেশ ওয়াতাশি ওয়া নামায় ওয়া আশিক দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। হাই, আরিগাতো গোজাইমাস। গোজাইমাস। সুগি। হাজিমে মাস্তে হ্যাঁ, বলেন। নেক্সট। হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া জিহাদেস দোজো ইয়োরোশিকো আচ্ছা, হ্যাঁ, হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আর কেউ আছেন? জিকো শুকাই ইতে কুদাসাই। হাই, দোজো। হাজিমে মাস্তে ইমরান দেস দোজো ইয়োরোশিকো। আরিগাতো গোজাইমাস ইমরান সান। আউবাকার হ্যান্ড রাইজ করছেন, জিকো সবাই দেখুন আছে। হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া সাইদেস নাগাসাইদেস দোজো ইয়োশিকো ওনেগাইশিমাস। হাই, আরিগাতো গোজাইমাস। সুগি। নেক্সট। গোজাইমাস। ওকে, আর শেষ, আর কেউ বলবেন না? না, আমরা নেক্সট চলে যাবো তাহলে। ওকে, এটা একটা সুযোগ, জিকো শোকায়। হ্যাঁ, নিজের পরিচয় দেওয়ার একটা সুযোগ পাইলেন সবাই আপনারা। ওকে, নেক্সট। আমরা এই যে আজকে দুইটা ক্লাসে গেল। আমরা প্রথমে যে জাস্ট প্রাথমিক ক্লাসে কি করেছিলাম, জাস্ট জাপানি ভাষা কেন শিখবো এইসব নিয়ে কিছু ডিটেইলস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হিরাগানা আলোচনা করলাম। হ্যাঁ, এবং জিকো শোকাই আলোচনা করেছি। পরে প্রশ্ন করার সুযোগ থাকবে, আমি একটু শেষ করি। আর এরপরে বাকি আরো ক্লাস আছে, আগামীকালও ক্লাস আছে। হ্যাঁ, হিরাগানা বা আদার্স যেগুলো আছে আমি শীট দিয়ে দেবো প্রত্যেকের কাছে। হিরাগানা যে অ্যালফাবেট গুলো ওটা নিজেরা পাঠায় প্র্যাকটিস করে নেবেন, তাহলে সহজে আরো বুঝতে পারবেন। হ্যাঁ, এরপরে এইভাবে আমরা 6টা ক্লাস করব। 6টা ক্লাসে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আমি মনে করি হিরাগানা সহ এবং রিডিং পড়ার উপযোগী করে, এবং সংস্কৃতি বলেন, জাপানের কিছু গ্রিটিংস
বেশ ভালো একটা বেস আপনি দিতে পারবেন। এই বেসটা অনুযায়ী আপনি নেক্সট জাপানিজ জেএলপিটি ডিসেম্বরে মধ্যে আপনি দিতে পারবেন, সেই উপযোগী করা সম্ভব যদি এই বেসটা, এই যে আমি যে কটা ক্লাস করবো এই ক্লাসটা যদি আপনি সঠিক করে করেন। এই যে আজকে যেটা করলাম, আপনি অনেকগুলো করছি, হিরাগানা 5টা, 5 বা 10টা, তারপর আপনি সংখ্যা 1 থেকে 1000 পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, আরো কিছু গ্রিটিংস পড়লাম। এই তো এইভাবে তো অনেক আগাই গেলেন। আমি আশা করি নেক্সট এইভাবে পরে ক্লাসেও যদি আসেন তাহলে সম্ভব। সেন্সেই গ্রামারের কিছু আর নেক্সট ক্লাসটা কি আবার আগামীকাল নাকি? জি জি, সেন্সেই আপনাদের অনলাইনে কি N4 এ ভর্তি হচ্ছে সবাই? মানে আমি তো নাট দিয়েছি, তো N4 এ ভর্তি হতে চাচ্ছি আর কি। N4 এ আমাদের ব্যাচ হবে, ব্যাচ হবে N4 আমরা করব। প্রশ্ন উত্তর, আপনার কারোর প্রশ্ন উত্তর থাকে বলতে পারেন। স্যার, এখন যদি ধরেন প্রথম থেকে শুরু করে, তো ডিসেম্বরে জেএলপি দিলে কি পাস করতে পারবে জেএলপিটি? অবশ্যই পারবে, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই হবে। একজন শিক্ষক দিতে পারবে, আপনি ডেলিভারি দিতে পারবে, বাট আপনি কতটুকু রিসিভ করতে পারবেন তার উপর নির্ভর করে আপনাকে ইয়ে করে আগাইতে পারবেন। জেএলপিটি রেস্টুরেন্ট, জেএলপিটি কিছু পরীক্ষা আছে সেগুলো দিবেন, নাট আছে, জেএফটি আছে, জেপিটি আছে, এগুলো দিবেন। আমার যেমন ওই জেএলপিটি করা আছে, কিন্তু আমি এখনো তাহলে আপনি কেন বসে আছেন? এইটা সুযোগ অনেকেই পায় নাই, কিন্তু অনেকে এই জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পারে নাই। আপনি করেছেন, আপনি এটা আমি করেন না, কাজে লাগান ডিসেম্বরের জন্য। হ্যাঁ, ডিসেম্বরে আমি ডিসেম্বরের জন্য করে রেখেছি। হ্যাঁ, আমি এই কোর্সটায় জেএলপিটি N5 এর কোর্সটায় অফার করেছি আপনাদের। আমি জেএলপিটি রেজিস্ট্রেশন যদি নাটি কি ওই নেগেটিভ মার্কিং আছে? যেগুলো সব নেগেটিভ মার্কিং আছে, জেএফটিতে নেগেটিভ মার্কিং নাই, কোনো নেগেটিভ মার্ক নাই। না, নেগেটিভ মার্ক নাই। আর নাটি কি ওই মানে সেট ঘটনা থাকে নাকি, মানে আশেপাশে এগুলো সবার সেম প্রশ্ন? আপনি জেপিটি দেবে, আপনি যাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন পারপাসে জাপান যাবেন, সেই অনুযায়ী আপনাকে টার্গেট দিতে হবে। হ্যাঁ, আপনি কোন পারপাসে যাবেন তার উপর নির্ভর করে কোনটা দিবেন সেটা আপনার ডিসিশন পরে হবে। কেউ স্টুডেন্ট হিসাবে বিষয়ের জন্য আলাদা, কেউ মনে করেন যে আপনি যাচ্ছেন ইয়ে হিসাবে মানে বিষয় SSW তে যাচ্ছেন, তার জন্য আলাদা। আরেকটা আছে না যে টিআইপিটি নাকি জানো, ওটা কি মানে ওটা কি শুধু কিসে ওটা? ট্রেনিং জাতীয় বিষয়। টিটিপি ট্রেনিং এর উপর বিষয়। কে এবাদত হোসেন, হ্যাঁ, ভিডিও অফ রাখেন, পরে আমরা যেদিন ভিডিও অন করতে বলবো সেদিন নিয়ে করবো। অনেক আমাদের যারা যখন সরাসরি মুখোমুখি ক্লাস হবে ওটা ওই সময়। আর কারো প্রশ্ন আছে? কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। লাইভ